আর এদিকে কুলতলিতে ছোট্ট উমাকে ধর্ষণ করে খুনের ঘটনা বিচারের দাবিতে ক্ষোভে ফুঁসছে কার্যত কুলতলি। যে ছবি আপনাদের সামনে লাগাতার আমরা তুলে ধরছি, দেখুন আজই শেষকৃত্য সম্পন্ন হবে এই ছোট্ট উমার। সৈকত এই মুহূর্তে সরাসরি আমাদের সঙ্গে রয়েছে। সৈকত, একদমই দেখো, আজকেই শেষকৃত্য সম্পন্ন হবে কুলতলির ছোট্ট উমার। এই মুহূর্তে কুলতলি এলাকার যে সব থেকে বড় বাজার বা সব থেকে বড় হাট ছিল, সেই হাটে ছোট্ট উমাকে একবারে শেষ দর্শন করিয়ে এনে এই মুহূর্তে তার বাড়ি এবং তারপরে স্থানীয় একটি জায়গায় তার শেষকৃত্য সম্পন্ন হবে, সেই দিকেই এগিয়ে চলেছে এই মুহূর্তে এলাকার বাসিন্দারা, কার্যত এলাকার বাসিন্দারা এবং মহিলারা, বিশেষ করে মহিলাদের দেখাবো, মহিলারা তারা ফাঁসির দাবিতে সোচ্চার হয়েছেন। এখানে একটি ব্যানার লেখা রয়েছে, যে এই দেশে ভাত পেতে ক্লেশে, কাজ পেতে গেলে লাগে দক্ষতা, ধর্ষিতা হতে গেলে লাগে না ডিগ্রি, বয়স ধর্মযোগ্যতা, আন্দোলন চলবে। আপনারা কি চাইছেন? আমরা বিচার চাইছি। নির্যাতন করেছে তাদের যেন কঠিন থেকে কঠিনতম শাস্তি হোক, যেন আর অন্য কোন দুষ্কৃতীরা যেন ভয় পেয়ে যায়। আর আমি মমতাকে, মুখ্যমন্ত্রীকে বলতে চাই যে তিনি যেন এই 3 মাস না করে এক্ষুনি যেন তাদের ফাঁসি দেয়। বলতে চাইছেন, উনি কি করে বলছেন যে 3 মাস পরস্পর একের পর এক এই অন্যায় হয়ে যাচ্ছে, উনি তারপরেও কিভাবে চুপ করে থাকতে পারেন? ফাঁসির দাবিতে সোচ্চার হয়েছে। যদি সরকারি বিচারে ওদের আইনে বাধা হয় তাহলে আমাদের হাতে তুলে দেয়। 3 মাস হলি ধামাচাপা পড়ে যাবে। আমরা চাই এক্ষুনি ফাঁসি হোক। 3 মাসের মধ্যে ধামাচাপা পড়ে। আজকালে কি হচ্ছে? আজকালে কি বিচার পেয়েছে? আমরা চাই এক্ষুনি বিচার হোক, এক্ষুনি ফাঁসি হোক। তোরা শুনতে পাচ্ছ, আজকের পঞ্চমীর মহাতিথি, দেবী দুর্গার পুজো চলছে, দেবী দুর্গার আরাধনা চলছে। আর সেই দেবী দুর্গার আরাধনার মাঝেই এই এলাকার, কুলতলি এলাকার মায়েরা তারা সোচ্চার হয়েছেন। তারা বলছেন বিচার চাই, শুধু নয় ফাঁসি চাই। এবং মুখ্যমন্ত্রী যে কথা বলেছিলেন 3 মাসের মধ্যেই তদন্ত করে ফাঁসি দেওয়ার কথা, তারা বলছেন 3 মাস চলে গেলে ধামাচাপা পড়ে যেতে পারে। যেমনটা তাদের মতে যেমনটা হয়েছে আরজিকর হসপিটালে, তারা বলছেন আরজিকরে অভয়ার কাণ্ড, তাতে সবকিছু নাকি ধামাচাপা পড়ে গেছে, তাদের দাবি। কিন্তু এই কুলতলির ছোট্ট উমার তদন্ত থেকে শুরু করে অভিযুক্তের বিচার, কোনোটাই কোনো কিছু ধামাচাপা দিতে চাইছেন না। যাতে না পড়ে সেই কারণের জন্য সেখানকার বাসিন্দারা তারা পথে নামছেন, স্লোগান দিচ্ছেন, প্রতিবাদ করছেন, বিক্ষোভে সামিল হচ্ছেন। নজর রাখো প্রতি মুহূর্তের ছবিগুলো আপনাদের সামনে আমরা তুলে ধরবো। আপাতত ধন্যবাদ জানাই সৈকত। গতকালই শিয়ালদা আদালতে সিবিআই চার্জশিট জমা দিয়েছে, যেখানে প্রায় 60 দিনের মাথায় যে চার্জশিট সেটা খুবই গুরুত্বপূর্ণ, যেখানে সঞ্জয়ের নামই উল্লেখ করা হয়েছে সিবিআই এর পক্ষ থেকে। অর্থাৎ সঞ্জয় রায় যে মূল অভিযুক্ত ধর্ষণ এবং খুনের ঘটনায়, তার নাম যেরকম একদিকে চার্জশিটে উল্লেখ রয়েছে, এছাড়াও 213 পাতার যে চার্জশিট, সেই চার্জশিটে 200 জনেরও বেশি সাক্ষ্য প্রমাণ নেওয়া হয়েছে, এমনটাই চার্জশিটে উল্লেখ করেছেন সিবিআই এর তদন্তকারী আধিকারিকরা। শুধু তাই নয়, এই খুন এবং ধর্ষণের যে ঘটনা সেটাই নয়, তারই সঙ্গে তথ্য প্রমাণ লোপাটেরও বেশ কিছু তথ্য ইতিমধ্যেই সিবিআই আদালতে জমা দিয়েছে। সুতরাং এই ঘটনায় যে আরো বেশ কিছু তথ্য এখনো পর্যন্ত বাকি রয়েছে, সেই তথ্য বা তদন্ত করে সামনে আনতে চাইছেন সিবিআই এর তদন্তকারী আধিকারিকরা। ক্যামেরায় মহেশ ছোটের সঙ্গে তুলিকারের রিপোর্ট, রিপাবলিক বাংলা, কলকাতা। একটার পর একটা খবর আপনাদের সামনে তুলে ধরছি। ভয়াবহ বিস্ফোরণের ঘটনা এবং সেই বিস্ফোরণের ঘটনায় মৃত্যু হয়েছে 6 জনের। খয়রাশোলের ঘটনা ভাদুলিয়ায়, সেখানে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। কয়লা খনির গাড়িতে বিস্ফোরণ হয়। আহতদের দেখতে ইতিমধ্যে হাসপাতালে গিয়ে পৌঁছেছেন যারা উপস্থিত ছিলেন তারা এবং আধিকারিকরা। গতকাল খয়রাশোলে বিস্ফোরণের ঘটনা ঘটে। গতকালের ছবি যেমন আপনাদের সামনে, ঠিক তার পাশাপাশি আহতদের দেখতে হাসপাতালে যারা গিয়েছেন সেই ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি। বিস্ফোরণে কমপক্ষে এখনো পর্যন্ত যেমনটা খবর পাওয়া যাচ্ছে 7 জনের মৃত্যু হয়েছে।
আরও একবার আপনাদেরকে জানাই যে আপডেট এই মুহূর্তে উঠে আসছে খয়রাশোলের ঘটনা, বিস্ফোরণের ঘটনা এবং বীরভূমে গতকাল খয়রাশোলে যে ভাদুলিয়ায় কয়লা খনিতে গাড়িতে ভয়াবহ বিস্ফোরণ হয়, ভয়াবহ বিস্ফোরণে কমপক্ষে 7 জন শ্রমিকের মৃত্যুর খবর পাওয়া যায়, আহত একাধিক। আহতদের দেখতে হাসপাতালে বিজেপি নেতৃত্ব এবং আজই ঘটনাস্থল ঘিরে রেখেছে পুলিশ আধিকারিকরা। আক্রান্তরা কি জানাচ্ছেন এবং বিজেপি বিধায়ক অনুপ শাহ কি বলছেন শোনাই। মাইসে বিস্ফোরণ হয়েছে। হ্যাঁ, কিভাবে হলো? কীভাবে বলতে আমরা মোটামুটি ওখানে ছিলাম 11 জন মতন। ওই যে মালটো আসে বারুটে, সেটা পিরামিড করছিলাম। পিরামিড করতে করতে হঠাৎ করে বিস্ফোরণ হয়ে গোটা গাড়িটা। তারপর আমি বেহস গেলাম, আর তারপর আমি কোনো মনে নেই আর কি হয়েছে। কতজন ছিলেন আপনারা? মোটামুটি ছিলাম ওই 11 জন মতো। ওই বাস্তবপুরি বাড়ি। সবকটা বাস্তব? হ্যাঁ, একজনের বাড়ি আছে শুধু ওই দেবগঞ্জর। আহতরা তাদের যাতে চিকিৎসা হয় এবং তাদের যে ক্ষতিপূরণ, সেই ক্ষতিপূরণ যাতে রাজ্য সরকার এবং কোম্পানি তারা সেই ব্যবস্থা তাদের করে। চিকিৎসার সম্পূর্ণ ব্যবস্থা সরকারিভাবে হবে এবং তাদের পরবর্তী সময়ে তাদের জীবনযাপন, তাদের পরিবার পরিপালন, এইগুলোতে সরকার যাতে তার দৃষ্টি রাখে এবং কোম্পানির সাথে কথা বলে যে ঘোষণা করেছে সেই ঘোষণা যাতে বাস্তবে মানুষগুলো পায় সেই ব্যবস্থা করতে হবে। এবং এই কয়লা খনিতে আপনারা জানেন যেভাবে পুলিশি মদতে এবং লোকাল যারা কয়লা মাফিয়া তৃণমূলের নেতা আছে তাদের মাধ্যমে আজকে বিভিন্ন ইলিগাল কাজ সেইখানে কয়লা খনিতে চলছে। অর্থাৎ জঙ্গল কেটে কিভাবে কয়লা খনি হয় এবং তার অনুমতি রাজ্য সরকার কিভাবে দিয়েছে সেটাও আমরা জানতে চাই। এবং এই ঘটনার সম্পূর্ণভাবে উচ্চস্তরীয় তদন্ত, এনআইএর তদন্ত হওয়া প্রয়োজন আছে, তাহলেই পুরো বিষয়টা সামনে আসবে। বিজেপি বিধায়ক এনআইএ তদন্তের দাবি জানাচ্ছেন এবং একই সঙ্গে রাজ্য পুলিশ, রাজ্য প্রশাসনের ভূমিকা নিয়েও তিনি ক্ষোভ প্রকাশ করছেন। একবারে ঘটনাস্থল থেকে বিশেষ প্রতিবেদন তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি মনোরঞ্জন, তাও আপনাদের সামনে রাখি। খয়রাশোলের ভাদুলিয়ায় গতকাল গঙ্গারাম চক কয়লা খনিতে বিস্ফোরক বোঝাই গাড়িতে বিস্ফোরণ হয়, আর তারই জেরে 6 জনের মৃত্যু হয়েছে। 3 জন গুরুতর জখম অবস্থায় সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাদের সাথে দেখা করতে আজ সাত সকালে হাজির হন হাসপাতালে বিজেপির বিধায়ক দুবরাজপুরের অনুপ সাহা এবং বীরভূম সাংগঠনিক জেলার সভাপতি ধ্রুব সাহা। তারা কথা বলেন আহতদের সাথে এবং গতকাল যে ঘটনা ঘটেছিল সেটি পূর্ণাঙ্গ বিবরণ তাদের দেন এই আহতরা। এরপরই কিন্তু এই সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে গতকাল যে 6 জনের মৃতদেহ উদ্ধার হয়েছে ওই কয়লা খনিতে থেকে, তাদের আজকে ময়না তদন্ত হবে এমনটাই প্রশাসন সূত্রে জানা যাচ্ছে। অন্যদিকে গঙ্গারাম চকের ওই কয়লা খনিতে বিস্ফোরক বোঝায় গাড়িটিকে ত্রিপল দিয়ে ঘিরে ফেলা হয়েছে। ফরেন্সিক টিম কখন আসেন সেদিকেই নজর রয়েছে সবার। এদিকে মৃতের সংখ্যা কি আরও বাড়বে তা নিয়েও কিন্তু প্রশ্নচিহ্ন উঠছে, কারণ যারা আহত হয়ে সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে রয়েছেন তারা বলছেন মোট 11 জন কাজ করছিলেন, তার মধ্যে 3 জন আহত অবস্থায় হাসপাতালে ভর্তি। 6 জনের মৃত্যুর পুষ্টিকরণ করছে প্রশাসন। বীরভূম থেকে ভিডিও জার্নালিস্ট লালটু ও কার্তিকের সাথে মনোরঞ্জন, রিপাবলিক বাংলা। জেলা বিজেপি সভাপতি ধ্রুব সাহা কি বলছেন আপনাদের সামনে রাখি, শুনুন ধ্রুব সাহার বক্তব্য। ওরা হতবাক, হতদরিদ্র মানুষ, বলবে কি, বলার তো শেষ। তবে সরকার যেভাবে এদেরকে মুখ বন্ধ করতে চাইছে, মাইন্সের কোম্পানির সঙ্গে সেটিং করে করুক, কিন্তু যে সমস্ত ঘোষণা করেছে সেই ঘোষণাগুলো পাওয়া উচিত। তৃণমূল কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসের সরকার এখানে ভাদুলিয়াতে অবৈধভাবে বন দপ্তরের জমিগুলোকে এই মাইন্স কোম্পানিকে খেতে দিচ্ছে, গ্রামের গরিব হতদরিদ্র মানুষগুলোকে বঞ্চিত করছে। স্বাভাবিকভাবে তৃণমূল কংগ্রেসের সরকার এবং তৃণমূল কংগ্রেস দল এরা এখন টাকা দিয়ে ফিটিং সেটিং এই সমস্ত কিছু করবে, কিন্তু আমরা আছি হতদরিদ্র মানুষদের সঙ্গে। আনন্দ লাগছে দেখো, 108 জন শুধু বহুরূপী কি শুধু পশ্চিমবঙ্গে আছে? আমরা সবাই তো বিভিন্ন সময় বিভিন্ন ভাবে রূপ বদলাতে হয়। বহুরূপী মানুষের ক্ষতি করে না, কিন্তু মানুষের ক্ষতি কিছু কিছু বহুরূপী করে। কি আওয়াজ বেশি তাকাস না, বিদিন বকেন্দ্র মরে যাবি।
পলিব্যালেন আয়ুর্বেদিক বডি অয়েল আপনার ত্বককে রাখে মসৃণ, কোমল ও উজ্জ্বল। কল্যাণী জেএনএম হাসপাতালে কুলতলির ছোট্ট উমার ময়নাতদন্তে কল্যাণী এমসের 3 চিকিৎসক। বারুইপুরের এসিজেএম এর তত্ত্বাবধানে কুলতলি নাবালিকার ময়নাতদন্তের পর দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়। কুলতলিতে ছোট্ট উমাকে ধর্ষণ করে খুনের অভিযোগ ঘটনায় তথ্য প্রমাণ লোপাটের আশঙ্কায় দেহ দাহ না করে সমাধিস্থ করবার সিদ্ধান্ত নিল ছোট্ট উমার পরিবার। ময়নাতদন্তের পর কুলতলির বাড়িতে ফিরল ছোট্ট উমার নিথর দেহ বাড়িতে ফিরতেই বিচারের দাবিতে বিক্ষোভ গ্রামবাসীদের। রাস্তা আটকে প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ উমার প্রতিবেশীদের। উঠল বিচার চাই স্লোগানও। সন্দেশখালীর পর এবার কুলতলি ফের একবার রাত পাহারার ডাক। গ্রামবাসীদের ছোট্ট উমার বিচার চেয়ে পথে নেমেছেন কুলতলির মহিলারা। অবরোধ বিক্ষোভের পাশাপাশি এবার কুলতলিতে রাত পাহারা মহিলাদের। অবশেষে ফরেন্সিক দল গিয়ে পৌঁছল কুলতলিতে। জয়নগরে 4th শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ করে খুনের ঘটনা 3 দিন পর ঘটনাস্থলে যায় ফরেন্সিক দলের সদস্যরা। 3 দিন পর আদৌ কতটা তথ্য প্রমাণ মিলবে প্রশ্ন স্থানীয়দের। লিভোসিন জিএস হার্বাল লিভার টনিক। লিভোসিন জিএস খান, সুস্থ থাকুন। সুস্থ লিভার, সুস্থ জীবন। আজ সকাল থেকে ফের ভয়াবহ গঙ্গা ভাঙনের কবলে পড়ল এমনকি মুর্শিদাবাদের শামশেরগঞ্জের লোহরপুর গ্রাম। গঙ্গা গর্ভে তলিয়ে গেল বাড়িঘর, নদী পাড়ের জমি জায়গা এবং গাছ। গোটা গ্রাম জুড়ে এখন শুধুই আতঙ্ক। গঙ্গা ভাঙনের সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। একেবারে গঙ্গা বক্ষে তলিয়ে যাচ্ছে পার্শ্ববর্তী এলাকা। যে ছবিটা আপনাদের সামনে আমরা তুলে ধরছি, আতঙ্কের মধ্যে রয়েছেন সেখানকার বাসিন্দারা। বাড়িঘরের সামগ্রীও টানতে পারেননি, অর্থাৎ সেগুলো অন্যত্র সরিয়ে নিতে পারেননি তারা। তার আগেই তলিয়ে গেল বাড়িঘর। বাংলার পুজোর আড্ডা নিয়ে আমরা চলে এসেছি আজ ডায়মন্ড হারবারে, হুগলি নদীর পাড়ে। পুজো গন্ধ আকাশে বাতাসে ম করছে। জননী আমার দুর্গে দুর্গতি হারিণী। পুজোর আবেগ, পুজোর সুর সবটাই মিলেমিশে একাকার হয়ে গেছে। বাংলার এই পুজোর আড্ডা গোটা বঙ্গবাসীকে যে মিলন ক্ষেত্রে পরিণত করেছে। মাথায় নিল